এখন বাজে সন্ধ্যে ঠিক 5টা। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, রুমের প্রত্যেকটা লাইটগুলো জ্বালিয়ে দিলাম। আর আমাদের দিকে না, বিশেষ করে 5টার দিকেই কিন্তু সন্ধে হয়ে যায়, সন্ধেবাতি অলরেডি দিয়ে দেয়, 5টার দিকেই দিয়ে দেয়। আর বিছানা আমার গোছানো আছে। আর এই যে সন্ধেবেলা একটা টিফিন না করলেই নয়, তাই না? তো আমি মুড়ি খেয়েছি, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখন মেয়েকে একটু দুধ গুলিয়ে দিলাম, ও দুধ খাচ্ছে। দুধ খেয়ে তারপরে একটু ওকে পড়াতে বসাবো। তো চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, মেয়েকে একটু দুধ খাইয়ে দিলাম আর এখন একটু বই পড়াবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর আমাদের দিকে কিন্তু ভীষণ ঠান্ডা পড়েছে, তোমরা দেখতেই পারছো। দুপুরবেলা মেয়ে ঘুমিয়েছে, তো এই ব্ল্যাঙ্কেটটা এভাবেই আছে। আর কিছুক্ষণ পরে তো আবার ঘুমোতেই হবে, তাই না? তো সেজন্য আর এটা আমি ভাঁজ করে রাখলাম না। এখন একটু মেয়েকে বই পড়িয়ে নেই, তোমরা সাথে থেকো বন্ধুরা। আর মামা, তুমি বই পড়তে পারো? তুমি সব পড়তে পারো? একটু শোনাও তো তুমি। তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্ট করে বলো। গুড। তো বাংলা একটু, ইংলিশটা একটু পারে, মোটামুটি পারে, বাংলাটি একটু কম পারে। তো যাই হোক, এভাবে শিখাচ্ছি। হাত ধরে ধরে লেখা, হাত ধরে ধরে মানে পড়া, তাই না? তো বন্ধুরা চলো, আর আমি ভিডিওটা আমি এখানে আর তোমাদের শেয়ার করছি না, মেয়ের বই পড়াটা। তো কিছুক্ষণ পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো, রাতের খাবার বানাতে রান্নাঘরে চলে এসেছি। এখানে কিছুটা দুপুরবেলা যেহেতু রুটি বানিয়েছি, তো সেজন্যই কিছুটা ডো আমি রেখে দিয়েছি টিফিনে করে। আর এখন রাত্রে রুটি খাবো বলে। দুপুরবেলা আজকে উল্টোটা হয়েছে, শ্বশুর মশাই এই যে খাসির মাংস দিয়ে রুটি খেয়েছে, সেজন্যই কিছুটা আটা আমি কিন্তু টিফিনে রেখেছি। দেখো এই যে কতগুলো রুটি। আর শ্বশুর মশাই রুটি দিয়ে খাসির মাংস খেতে ভীষণ পছন্দ করে বলেই দুপুরবেলা বানিয়েছি। তাই দুপুরের একটু কিছু তোমাদের শ্যুট দেখালাম। আর এখন এই যে 3টা ডো হয়েছে, এই 3টা ডো আমাদের মেয়ে আর আমার জন্য হয়ে যাবে। তো এগুলো খাসির মাংস অ্যাকচুয়ালি নয়, খাসির সাইড। তো আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। তার আগের দিনই তোমরা দেখেছো যে খাসির মাংস রান্না তোমাদের সাথে শেয়ার করেছি, আর সাইড নিয়ে এসেছে, সেগুলো আজকে হয়েছে। কি করবি? রাত্রেবেলা কে খেলে? রাত্রেবেলা কোন মানুষটা খেলে বলো? যে রুটি বানাইলে ওকে এই আটার গুলো লাগবেই। তো দেখো, এটা গুলো করে দিয়ে দিলাম, যেটা মানে শুকনো ছিল আটা, তো ওটা গুলো করে ওকে দিয়ে দিলাম। নে, তুই এটা দিয়ে দেখি কেমন করে ঢুলাইতে পারিস। বললা তো? হ্যাঁ, ঢুলা তো। ও মা, ও মা, ও মা, দেখো ও লাগাল পাচ্ছে না। এই যে দেখো, তুলতাতে উঠে তারপরে যে বেলতেছে, দেখো। তো ফাইনালি আমার রুটি বানানো কমপ্লিট। এই যে দুপুরবেলার বেগুন ভাজা ছিল, আমরা দুপুরবেলা ভাত খেয়েছি আর শ্বশুরমশাই উনি কিন্তু রুটি খেয়েছে। আমরা তো রুটি খেয়ে থাকতে পারবো না, তাই না? তো এইদিকে দেখো বসেছি, মেয়ের জন্য দুধ নিয়েছি, ও দুধ রুটি আর বেগুন ভাজা এই সমস্ত দিয়ে খাবে, মাংস খাবে না। আর এই যে দেখো, এখন সস দিয়ে খেতে হচ্ছে। সত্যি বন্ধুরা, এভাবে সন্তানের যে মুখ থেকে খাবার যদি পড়ে যায়, কার না খারাপ লাগে বলো? ভীষণ খারাপ লাগছে বন্ধুরা, কি বলবো। তো এই যে যাই হোক, এভাবেই খেয়ে নিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে দেখো, দুধগুলো কেনা দুধ এভাবে যদি নষ্ট হয়, আর বিশেষ করে মেয়ের খাওয়ার জিনিস মানে মুখে উঠবে কিছুক্ষণ পরে, এভাবেই যদি নষ্ট হয়ে যায়, খুব খারাপ লাগে বন্ধুরা। তো যাই হোক, এটা হচ্ছে মানে কোনো সময় মানে এটা হয়, পড়ে যায়, তাই না? তো আমার সবসময় কিন্তু সেফটিভাবেই কাজ করি। আজকে কি করে যে পড়ে গেল সেটা আর বুঝতে পারলাম না।
তো যাই হোক খাওয়া দাওয়া সেরে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, থালা বাসন দেখতেই পারলে পরিষ্কার করে নিলাম। এদিকে গ্যাস ওভেনগুলো পরিষ্কার করে নিচ্ছি। বিশেষ করে রাত্রেবেলা আমি এভাবে মানে পরিষ্কার করে রাখলে ভালো লাগে মনের দিক থেকে, তাহলে কি সকালবেলা চাপটা একটু কম পড়ে। আর সকালবেলা না ট্যাঙ্কির জল ভীষণ ঠান্ডা, রাত্রেবেলা কিন্তু জলটা হাতা যায়, কিন্তু সকালবেলা মানে জল হাতাতে ভীষণ ঠান্ডা লাগে। তো যাই হোক খাবার দাবার কমপ্লিট, একটু রেস্ট করে বিছানায় চলে এসেছি এখন গুড নাইট হবো বলে। তো তার আগে দেখো কত সরঞ্জাম, মেয়েকে দেখছো শুইয়ে দিয়েছি, ওর নিচে একটা ছোট্ট মানে ব্ল্যাঙ্কেট দিয়েছি, তার উপরে একটা বড় ব্ল্যাঙ্কেট, তারপরে হচ্ছে এই যে ল্যাপ। ওয়াও, মানে আর কি বলবো। আর বন্ধুরা তোমরা আবার ভেবো না যে আমরা এভাবে শুই, কেননা আমাদের খাটটা না একটু মানে উত্তর আর দক্ষিণ সাইড করে রেখেছে, সেজন্য উল্টোভাবে আমাদের ঘুমোতে হয়। আমরা পূব দিকেই আর কি মাথাটা দিই, সেজন্য এইভাবে শুয়ে পড়লাম বন্ধুরা। তো কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করো। গুড নাইট, টাটা।